একটি জলাশয়ে এক কুমির একাকী বসবাস করত। সে অন্যান্য কুমিরের থেকে একদমই আলাদা ছিল, একটু শান্ত প্রকৃতির আর কি। আজ তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলবো। ধুর ধুর ধুর, আর একা একা ভালো লাগে না। একটা যদি বন্ধু থাকতো তাহলে কতই না ভালো হতো। সারা দিন তার সাথে কত মজা করতে পারতাম। কুমির তার একাকিত্বের কথা ভাবতে ভাবতে জলাশয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর হঠাৎই একটি সুন্দরী মাছ তার চোখে পড়ে। আরে বাস, মাছটা বেশ দেখতে তো, কত সুন্দর প্রাণচঞ্চল। আগে কোনো দিন তো দেখিনি। কুমিরের তো মাছকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়। আচ্ছা, ওর কাছে গিয়ে কি নামটা জিজ্ঞাসা করব নাকি? না না, যাওয়া যাবে না। কাছে গেলে তো আমাকে দেখেই ভয় পালাবে। কুমিরকে দেখলে মাছেদের আবার ভীষণ ভয়, তাই যাওয়া যাবে না। কিন্তু আমার ভালো লাগার কি হবে? কুমির মনে মনে এই সব কথা ভাবছে, আর ঠিক তখনই পালা পালা, সামনে একটা আস্ত কুমির এক্ষুনি খপাত করে আমাদেরকে গিলে খাবে। হ্যাঁ, চল চল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, আর কেনই বা এখানে আসতে গেলাম। পালা জুটি পালা, আর বেশি কথা না। এই কথা বলে তারা দুজনে তো তেজুট। যা বাবা, যা ভাবলাম ঠিক তাই ঘটলো। অথচ ওদের কাছে আমি গেলামই না। দূর থেকে আমাকে দেখে ভয়ে পালালো, আর আমি ভাবছিলাম ওর সাথে কথা বলবো, ওর কাছে যাব। কি আর করা যাবে, আমারই দুর্ভাগ্য। এইভাবে বেশ কিছুদিন পার হলো। অনেক দিন তো হলো, সেই মাছটিকে তো একবারের জন্য আর দেখতে পেলাম না। আজ আবারও জলাশয়টি ঘুরে দেখি তো। কুমির যখন জলাশয়ে ঘুরছিল তখনই আবারও ওই ছোট্ট মাছটিকে দেখতে পায়। আরে, ওই তো মাছটা। আজ ওর সাথে কথা বলেই তারপর যাব। ভয় পেলে বুঝিয়ে বলবো, কিন্তু আজ আমি কথা বলবোই। ওরে পুটি, আবারও সেই কুমিরটা! হ্যাঁ, তাই তো দেখছি রে। আচ্ছা, এ কি আমাদের ফলো করছে নাকি? হবে হয়তো। ও নিশ্চয়ই আমাদের খাবে বলে মনে মনে প্ল্যান করছে রে পুটি। চল, এখানে আর থাকা যাবে না। ধুর, ভালো লাগে না। কোথাও কি শান্ত মনে একটু ঘুরতে পারবো না? পুঁটি আর ছুটি যখনই ওখান থেকে চলে যাবে বলে ঠিক করে, ঠিক তখনই এই, দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? এই শোনো দুষ্টু কুমির, তুমি যতই মনে মনে আমাদেরকে খাবে বলে আমরা ছক কষো না, আমরা কিন্তু তেমন নিরীহ মাছ না। এমন দৌড় দেব না, আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের নামটাই ভুলে যাবে। একদমই ঠিক কথা বলেছিস। না রে বাবা না, আমি তোমাদেরকে কেন খাবো? আমি তো তোমাদের সাথে কথা বলতে চাই। তারপর কুমির তাদেরকে এমনভাবে বুঝিয়ে বলল যে তারা আর কোনো আপত্তিই করে না। কুমিরের সাথে বেশ ভাব জমে উঠল। কুমিরের সাথে কথা বলতে বলতে ঝুঁটি আর পুঁটি দুজনেই কুমিরের প্রেমে পড়ে যায়। এই ঝুঁটি, শোন না, আজ তোকে আমি একটা কথা বলবো রে। কি কথা বল? আমিও না আজ তোকে একটা কথা বলবো। ও তাই, তাহলে কে আগে বলবে? তুই আগে বল, তারপর আমি বলবো।
ঠিক আছে তাহলে। জানিস তো আমি না কি ওই কুমিরটার দাঁড়া, কুমিরটার মানে এই, তুই কি ওকে ভালোবাসিস? প্লিজ এই কথাটা বলিস না রে, কারণ আমি ওকে ভালোবাসি। কি কি বললি তুই? এটা কখনো সম্ভব নয়, আমিই ওকে ভালোবাসি। এই নিয়ে পুটি ও ঝুঁটির মধ্যে বিশাল ঝগড়া হয়ে গেল। অবশেষে তারা একটা সিদ্ধান্তে এসে দাঁড়াবে বলে ঠিক করলো। শোন, আমাদের মধ্যে এরকম করে ঝগড়া করে কোনো লাভ নেই। চল আমরা কুমিরের কাছে গিয়ে আমাদের কথা বলি, কুমির যাকে বলবে সেই থাকবে। ঠিক আছে, দেখবি আমাকেই পছন্দ করবে। দুজনে তো তাদের কথা মতো কুমিরকে বলবে বলে গেল। আজ ঝুঁটিকে আমার মনের কথা বলবো, কিন্তু ও কি রাজি হবে? রাজি হবে, না হলে কি আর করা যাবে, বন্ধু হয়েই থেকে যাব। এই তো কুমির। কি ব্যাপার, দুজনের মুখটা আজ এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? তোমাকে একটা কথা বলবো, তার থেকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। ওরে বাবারে, এ তো দেখছি সিরিয়াস ব্যাপার। ঝুঁটি, তুমি কিছু বলছো না কেন? পুটি তো সবই বললো, আমি আর কি বলবো। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, শুনবো, কিন্তু আমার যে কথা বলার আছে সেটার কি হবে? তোমার কথা সে পরে হবে, আগে আমাদের কথা শুনতে হবে। পুটি থাম, ও কি বলতে চাই বলুক, তারপর না হয় আমাদের কথা বলবো। ঠিক আছে। আজ আমি এমন একটা কথা বলতে চাই যা শুনলে আমি জানি না তোমরা আমার সাথে আর বন্ধুত্ব রাখবে কি না। বলো, আমরা কিছু মনে করব না। আমি তোমাদের মধ্যে একজনকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে তো পুটির মন গদগদ হয়ে যায়। ঝুঁটির মনও খুশি হয়, বাট পুটির মতো অত গদগদ নয়। কাকে কাকে বলো? আমি তোমাদের মধ্যে ঝুঁটিকে ভালোবাসি। ওর ওই সৌন্দর্য দেখেই তো ওর প্রেমে পড়েছি। প্লিজ ঝুঁটি, আমাকে রিজেক্ট করো না। কুমিরের এই কথা শুনে তো পুটির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। কি কি বললে তুমি? এবার বলো, তোমরা কি বলতে চাও? আর কিছু বলার নেই, তোমাকে আমাদের ভালোবাসার কথা বলবো বলেই তো আজ এলাম, কিন্তু তুমিই তো সব নষ্ট করে দিলে। তুমি কি না এই পেঁচির মতো দেখতে ঝুঁটিটাকে ভালোবাসো? ঠিক আছে, এর বদলা কিন্তু আমি নেব। এসব তুমি কি বলছো পুটি? ঝুঁটি, তুমি কিছু বলো। পুটি, তুই এসব কি বলছিস বন্ধু? বদলা নিবি মানে? আমি আর তুই কত ভালো বন্ধু, তুই সেটা ভুলে যাচ্ছিস। এই, তুই চুপ কর তো, তোর আর নাটক করার কোনো দরকার নেই, কিন্তু এটা ভালো হলো না। চলি রে, পরে দেখা হবে। এই তারা তারা, তুই এসব বলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? পুঁটি তো কোনো কথা না বলে ওখান থেকে রেগে চলে যায়। এটা কি ব্যাপার হলো? সেটাই তো। এরপর থেকে পুঁটির আর ঝুঁটির মধ্যে কোনো বন্ধুত্ব আর থাকলো না। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। একদিন হঠাৎ ঝুঁটি একা একা জলে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই পুঁটি অদ্ভুত দেখতে একটি মাছকে এনে ঝুঁটিকে খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, আর এটা কুমির শোনে। তাই নাকি? আমি থাকতে ঝুঁটিকে তুই ক্ষতি করবি, বদমাস মাছ! তুমি এখান থেকে চলে যাও,
আমার আর ঝুঁটির মাঝখান থেকে। আজকেই ওর শেষ দিন। আমি বেঁচে থাকতে কখনোই না। এই বলে কুমির পুঁটি ও তার অদ্ভুত মাছটিকে তাড়িয়ে দেয়। এরপর থেকে কুমির ও ঝুঁটি একে অপরের বন্ধু হয়ে ভালোবেসে বসবাস করতে থাকে।